একে একে নিবিবে দেউটি, মুসল পর্ব চলছে, পার্টিটা উঠে যাবে, দলটা উঠে যাবে, সেটা তারা বুঝবে, তাদের বিষয়। তবে সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে এই রাজনৈতিক দল থাকা উচিত নয়। টেন্টেড কাউকে নেওয়া হবে না, অত্যাচারী টেন্টেড এদের কাউকে নেওয়া উচিতও না, নেওয়া হবে না। সেটাও তো শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন বারবার। একটা না কিউমিলিটিভ ইফেক্ট, এটা সমস্ত কারণ সম্মিলিত হয়ে জনবিস্ফোরণ ঘটল। তাপস দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে যেভাবে গণহারে পৌরসভা থেকে কাউন্সিলররা, তৃণমূলের কাউন্সিলররা ইস্তফা দিচ্ছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আবার কি হবে? একে একে নিবিবে দেউটি, মুসল পর্ব চলছে, পার্টিটা উঠে যাবে, দলটা উঠে যাবে। এতদিন যারা মুখ খুলতে পারেনি নানান কারণের ভয় ভক্তি, যাই হোক না কেন, বেশিরভাগই ভয়। কারণ পার্টির বিরুদ্ধে মুখ খুললে সবার তো আর আমার মতন ইয়ে নয়, সাহস বা শক্তি। শ্লীলতাহানি কেস দিয়ে দেবে, গাঁজা কেস দিয়ে দেবে, অন্য কানেকশন কেস দিয়ে দেবে। যে সরকার বা শাসক দল রাজ্যপালকে ছাড়েনি, জাস্টিস গাঙ্গুলিকে ছাড়েনি, মহারাজ কার্তিক মহারাজকে ছাড়েনি, তো সেই জন্যই সমস্ত আর এখন ভাবছে যে এই দলটাতে থেকে কোনো লাভ নেই, সেই সমস্ত কারণে। সেটা তারা বুঝবে, তাদের বিষয়। তবে সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে এই রাজনৈতিক দল থাকা উচিত নয়। দাদা, এদের নিয়ে বিজেপির কি স্ট্যান্ড? না না, বিজেপি বলে দিয়েছে তো, আবার কি বিজেপির স্ট্যান্ড তো কতবার বলবে? শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি তো বলে দিয়েছে। নাকি কোথাও এরা যারা এখন পদত্যাগ করছেন তারা ভাবছেন কিছুদিন যদি থেকে তারপর আবার বিজেপিতে যোগদান করা এখন যায়? বিজেপিতে যোগদান অত সহজ হবে না, হচ্ছেও না। বিজেপি সকলকে নেবে না, শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট দেখেছে। এখন যোগদান পর্বই নেই, টেন্টেড কাউকে নেওয়া হবে না, অত্যাচারী টেন্টেড এদের কাউকে নেওয়া উচিতও না, নেওয়া হবে না। সেটাও তো শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন বারবার। দাদা, 2011 সালের সময় আমরা দেখেছিলাম এভাবে তৃণমূলের যারা ওই পৌরসভাগুলো থেকে গণ ইস্তফা দেওয়া ছিলেন এবং সেখান থেকে তারা পৌরসভা দখল করছিলেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা ক্ষমতার অলিন্দে থাকে, যাদের অভ্যেস, তারা তো বিভিন্ন ভাবে চেষ্টা করবে যাতে আবার সে চেষ্টা করুন, চেষ্টা করতে তো কারোর কোনো অসুবিধা নেই। বিষয়টা হলো, মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আগামী যে কোনো নির্বাচন, উপনির্বাচন হোক, আগামী পার্লামেন্ট নির্বাচন হোক, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচন হোক, সমস্ত নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করবে বিজেপি। দাদা, অন্য প্রসঙ্গে আসছি। আমরা দেখলাম যেভাবে প্রশাসনিক বৈঠকগুলোতে তৃণমূলের সাংসদ, তৃণমূলের বিধায়ক প্রত্যেককে এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। গত 15 বছর মমতা করেনি বলে, তৃণমূল করেনি বলে এগুলো তোমাদের চোখে এখন ধরা পড়ছে। গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায়, মাল্টিপার্টি সিস্টেমে, সেখানে তো সব দলেরই প্রশাসনিক মিটিংয়ে সেখানকার এমএলএ, এমপি, কাউন্সিলর এদের তো ডাকারই কথা, এটাই তো ছিল। কিন্তু এই নিয়মটা বদলে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। এই যে আলাদা নজির তৈরি করা, এবং সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে যে তৈরি করা দৃষ্টান্ত, এটাই তো আলাদা। সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে বলার কি আছে, মানুষ দেখছে বুঝছে, এটা তো আবার বলার কিছু নেই, এটাই স্বাভাবিক। দাদা, অন্য প্রসঙ্গে আসছি আমরা, যেখানে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথে হেরে গেছেন। এর আগেও হেরেছে, প্রথম নয় এটা। মমতা নিজেও নন্দীগ্রামে হেরেছে, এবার ভবানীপুরে হেরেছে, নিজের ওয়ার্ডে বা বুথে। তারপরে ও ডেকে 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 সব ধমকায় বা শিক্ষা দিচ্ছে। নিজের বুথে যে জিততে পারে না, মানে পাড়ার বা নিজের বুথের লোক যাকে পছন্দ করে না, সে নেত্রী। এই কদিন আগে আমরা দেখলাম জনতার দরবার, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এরকম অনেক আছে। এই চৌরঙ্গীর, গতবারেও চৌরঙ্গীর বিধায়ক, উত্তরের সাংসদ, গতবারও নিজের বুথে দুজনে মিলে জেতেনি, যুগ্মভাবেও জেতেনি। সুদীপ নয়না আমার কাছে হেরেছিল, 24টা ওয়ার্ডেও হেরেছিল, দুটো বিধানসভাতেও হেরেছিল। তাও মমতা ব্যানার্জি মনিটর করেছিল নেমে, গুন্ডা বদমাশ আর পুলিশ দিয়ে।
দাদা আমরা দেখলাম কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী যে জনতার দরবার হয় সেখানে আমরা দেখলাম একজন বৃদ্ধ, তিনি ভবানীপুরের বাসিন্দা, তিনি এলেন, তিনি না বিভিন্ন এগুলো তো বলেছেন, বৃদ্ধও বলেছেন, হ্যাঁ মুখ্যমন্ত্রীও বলেছেন। তো সুতরাং এগুলো তো অন্যায়, এইসব পাপ অন্যায় করেছে বলেই তো আজকে এই অবস্থায় দাঁড়ালো মমতার এবং মমতার দলের। মানে নিজের জায়গায় নিজের এলাকায় একজন বৃদ্ধ যিনি দীর্ঘদিন ভাবে প্রতারিত হচ্ছে। ওদের কাছে কোনো বৃদ্ধ বৃদ্ধা না, এরা সমস্ত অত্যাচার করে মা বাবার থেকেও পয়সা নেওয়ার পার্টি। তৃণমূলের কিছু লোক হচ্ছে যে মা বাবার কাছেও পারলে পরে বাগিয়ে নেওয়া জমি বাড়ি সম্পত্তি, হ্যাঁ, উচ্ছেদ করা, কেড়ে নেওয়া, এই হচ্ছে একদম তৃণমূলের মানে মন্ত্র, মূল মন্ত্র বা অভ্যাস। তাহলে কি হারের পিছনে বা এই কারণগুলোই হচ্ছে? হারের পেছনে বহু কারণ, একটা না কিউমিলিটিভ এফেক্ট, এটা সমস্ত কারণ সম্মিলিত হয়ে জনবিস্ফোরণ ঘটল নির্বাচনের মধ্যে দিয়ে। তা নাহলে এইরকম ধরনের 91, 92, 93% ভোটিং আর এরকম সাংঘাতিক হিন্দু কনসলিডেশন এর পূর্বে বাংলায় তো নয়, ভারতবর্ষের কোথাও হয়নি। 86% পোল ভোটের হিন্দু ভোট পেয়েছি আমরা। এই যে হাকিমপুরে